তো দর্শক, অশ্বগতির যে আত্ম উন্মোচন, অর্থাৎ অন্তরের মধ্যে ভগবানকে খুঁজে পাওয়া, দিব্য অস্তিত্বকে আবিষ্কার করা, সেইটি বিস্তারিত বর্ণনা তার মধ্যে আমরা রয়েছি। বলছেন, দ্য murmur and whisper of the unheard sounds which crowd around our hearts but find no window to enter, swelled into a canticle of all that suffers to be still unknown, and all that labors vainly to be born, and all the sweetness none will ever test, and all the beauty that will never be. বলছেন যে murmur and whisper of the unheard sound, অশ্রুত ধ্বনি, যে একটা অস্ফুট উচ্চারণ, সেইটি যেন অশ্বগতি তার অন্তরে অনুভব করছেন। সেইগুলো কি হয়? এই যে অশ্রুত এবং অস্ফুট উচ্চারণ, which crowd around our hearts but find no window to enter, আমাদের হৃদয়ের অর্থাৎ অনুভব কেন্দ্রের চারদিকে এইরকম অশ্রুত ধ্বনি, অস্ফুট স্বর, এরা যেন একেবারে ভিড় করে থাকে, কিন্তু ভেতরে ঢোকবার কোনো পথ পায় না। তার কারণ ভেতরটাকে আমরা খুব আঁটসাঁট একটা পাঁচিল দিয়ে আটকে রেখেছি, যে পাঁচিলের বাইরের দিকটাতেই আমাদের কাজ কারবার। তো ওই বাইরের দিকে ওরা আসে, অর্থাৎ আমাদের যা কিছু পার্থিব ঘটনা ঘটছে তার ভেতর থেকে যেন একটা অস্ফুট স্বর বলে যে এর ভেতরে একটা সত্য আছে, কিন্তু তাকে আমরা যতক্ষণ না সেটা ভেতরে যাচ্ছে ততক্ষণ অবধি তার পরিপূর্ণ স্বরূপকে বোঝা যাবে না। কারণ এটা ঠিক বোঝার মতো নয়, এটা অন্তরের সত্যের সঙ্গে মিলতে হবে, তবে আমরা এটার আবিষ্কার সম্পূর্ণ করতে পারব। তো সেইটি আমাদের চারিদিকে ভিড় করে থাকে, কিন্তু কোনো জানলা পায় না, কোনো পথ পায় না ভেতরে আসবার জন্যে। সেগুলো কি হয়? swelled into a canticle, যেন স্তোত্র সঙ্গীতের এক ধ্বনির মতন সেটা তখন তার একটা রূপ তৈরি হয়। বলা যেতে পারে এই কথার মধ্যে দিয়ে কবি বোঝাতে চাইছেন যে যখন মানুষ, সেই অনেক আগেকার মানুষ, তারা এই মন্ত্রোচ্চারণগুলো করেছিল, যেমন বেদের মন্ত্র, উপনিষদের মন্ত্র যে উচ্চারিত হয়েছিল, বলা হয় সেগুলো হচ্ছে শ্রুতি, স্মৃতি নয়। অর্থাৎ তা যেন স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভেতর থেকে জেগে উঠেছিল। এই স্বতঃস্ফূর্ত জাগরণ আসলে এই যে বাইরে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি যাচ্ছি, সেইগুলো অন্তরস্থ সত্যের উদ্ঘাটন যেন একেবারে অবশ্যম্ভাবী হয়ে পড়েছে, অথচ আমার হৃদয়ের চারদিকে তা একেবারে কেন্দ্রীভূত হওয়া সত্ত্বেও অন্তরের সত্যের সঙ্গে প্রত্যক্ষ মিল খুঁজে পাচ্ছে না। এই যে একটা মানুষের ভেতরকার অভিপ্সা এবং তা পূর্ণ না হওয়ার যে একটা, বলা যেতে পারে একটা গ্যাপ, মানে এর একটা যে অন্তর, সেইটার ভেতর থেকে যেন স্বতঃস্ফূর্তভাবে ওই মন্ত্রগুলো আসছে। ওই মন্ত্রগুলো যেন হেল্প করছে যে টু অ্যালাউ দি ফিলিংস ফাইন্ড ওয়ে ইনসাইড। ওই মন্ত্রগুলোর উচ্চারণে যেন ওই উইন্ডোগুলো খুলে যাবে, যেগুলো আমার ভেতরে ঢুকবে। তো ওই যে বলছেন, একটা খুব সহজ উদাহরণ আমাদের কাছে আছে। ওই যে বলছেন যে শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आये धामानि दिव्यानि तस्तु वेदाहमेतं পুরুষং মহান্তম। আমি ওই মহান পুরুষকে জেনেছি, এই যে কথাটা উচ্চারিত হচ্ছে, এর ভেতরে একটা প্রত্যয় রয়েছে, একটা একটা ভীষণ যেন নিজের ভেতরকার বিশ্বাস রয়েছে। বিদ আহম ইদম মহান্তম পুরুষং বেদাহমেতং পুরুষং মহান্তম। আমি জেনেছি সেই মহান পুরুষকে। তিনি কোথায়? না, এই অন্ধকারের উত্তরণে তার অবস্থান। আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। তার রূপ হচ্ছে, তার বর্ণ হচ্ছে আদিত্যের মতো উজ্জ্বল, জ্যোতির্ময় তার স্বরূপ। এই অন্ধকারকে পেরিয়ে গেলে তাকে পাওয়া যায়। এই বিশ্বাস, এটি আসছে ভেতরের একটা প্রেরণা, যে প্রেরণা ওকে পাওয়ার জন্যে একটা ভীষণ প্রেরণা, সেটাও জানা হয়ে গেছে, সেটা উনি জেনেছেন। এবারে শুধু প্রয়োজন কি না ওই অন্ধকারকে উত্তীর্ণ হয়ে যাওয়া। মানুষকে তিনি আহ্বান জানাচ্ছেন যেন। তো এইভাবে একটা অদ্ভুত ক্যান্টিকল, স্তোত্র সঙ্গীতের মতন তার ভেতর থেকে সেই অভিপ্সাটা আসছে। কিসের জন্যে? বা
মানে কোথা থেকে এটা উঠছে, of all that suffers to be still unknown, তাদের কণ্ঠ থেকে, যারা এখনো অজ্ঞাত রয়েছে তাদের কণ্ঠ থেকে, অর্থাৎ সেই সব দিব্য প্রেরণার ভেতর থেকে এই ক্যান্টিকল, এই স্তোত্র সঙ্গীত উচ্চারিত হচ্ছে, যাদের আমরা এখনো জানতে পারি না। অ্যান্ড অল দ্যাট লেবার্স ভেইনলি টু বি বর্ন, তাদের মধ্যে থেকে যারা এখনো চেষ্টা করে যাচ্ছে শুধু বারবার জন্ম নিতে, অর্থাৎ এই যে মানুষই চেতনা বারবার নিজেকে একটা জন্মের বৃত্তের মধ্যে নিয়ে আসছে, এর ভেতর থেকে যেন এই স্তোত্র সঙ্গীত উদ্ভাসিত হচ্ছে। অ্যান্ড অল দ্য সুইটনেস নান উইল এভার টেস্ট, এমন এক মাধুর্য থেকে যা এখনো পর্যন্ত কারোর পক্ষে আস্বাদন করা সম্ভব হয়নি। অ্যান্ড অল দ্য বিউটি দ্যাট উইল নেভার বি, এই পৃথিবীতে ধরা দেবে না, কোনো কালেই এই পৃথিবীতে ধরা দেবে না এমন সব সৌন্দর্য, অর্থাৎ অপার্থিব সৌন্দর্য, যে মাধুর্য, অনাস্বাদিত পূর্ব মাধুর্য, এবং পুনঃ জন্ম নেওয়ার এই যে একটা প্রেরণা, এর ভেতর থেকে যেন এই স্তোত্র সঙ্গীত ভেসে উঠছে। Inaudible to our deaf mortal ears, the wide world rhythms wove their stupendous chant, to which life strives to fit our rhythm beats here. Rhyme beats here, melting our limits in the illimitable, tuning the finite to infinity. Inaudible to our deaf mortal ears, আমাদের যে মর্টাল ইয়ার, অর্থাৎ এই শরীরী যে শ্রবণাঙ্গ যেটা বা শ্রবণ যন্ত্র যেটা, সেটাকে কবি বলছেন ডেফ, সেটি বধির। বধির কেন? আমরা তো বলি আমরা শুনতে পাচ্ছি, তা নয়। আসলে ওই যে শব্দ, যে ক্যান্টিকল, যে অন্তরের প্রেরণাটা শুনবার কথা, সেটা আমরা শুনতে পাচ্ছি না। ডেফ মর্টাল ইয়ার্স, তার কাছে এই বিষয়টা ইনঅডিবল, এটা অশ্রুত। দ্য ওয়াইড ওয়ার্ল্ড রিদমস, এগুলো কি না, এই যে বিশ্বের একটা ছন্দ, প্রসারিত একটা বিশ্ব ছন্দ, সেইটে আমাদের কানে বাজছে না। wove their stupendous chant, তারাই এই অদ্ভুত উদাত্ত মন্ত্রটিকে যেন গুণে দিল, যেন তৈরি করে দিল। অর্থাৎ যে ধ্বনি আমাদের কানে স্বাভাবিকভাবে অশ্রুত, তারা টু মেক ইট অডিবল, টু মেক দেমসেলভস অডিবল, এই বিশ্ব ছন্দের সঙ্গে নিজের মানে এই প্রসারিত বিশ্ব ছন্দের সঙ্গে নিজের সত্যকে যেন মিশিয়ে দিয়েছে। কারণ আমরা তো এই বিশ্বের সঙ্গে মিলে আছি, এই বিশ্ব ছন্দের সঙ্গে যদি আমরা যুক্ত হই, তাহলে আমরা হয়তো ওটার একটা আভাস পেতেও পারি। সেই জন্যে প্রসারিত বিশ্ব ছন্দের সঙ্গে এই উদাত্ত মন্ত্রকে যেন মিলিয়ে দেওয়া হয়েছে। টু হুইচ লাইফ স্ট্রাইভস টু ফিট আওয়ার রাইম বিটস হিয়ার, এর সুবিধে হচ্ছে আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবনের ছন্দকে এই বিশ্ব ছন্দের সঙ্গে মেলাতে চাই। দিনের বেলা উঠি, সমস্ত আলোটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রাকে প্রতিবাহিত করি, আবার রাত্রিবেলা বিশ্রামে চলে যাই। এই যে একটা আমরা যেটাকে বলি সার্কেডিয়ান রিদম, যার সঙ্গে আমাদের এই জীবনের ছন্দ মিলে রয়েছে। দেখবেন আজকালকার ডাক্তাররা বলেন যে বেশি রাত জাগা হচ্ছে বলে এই লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো আসছে। তার মানে রাত্রিটা যেন আমাদের বলছে তোমরা ঘুমিয়ে পড়ো। অর্থাৎ এইভাবে আমরা বিশ্ব ছন্দের সঙ্গে নিজেদের মিলিয়ে নিয়েছি। এই যে বিশ্ব ছন্দের সঙ্গে মিলিয়ে নেওয়া, এর সঙ্গেই ওই স্তোত্র বা মন্ত্রগুলো একটা কোথাও মিল আছে। আমাদের প্রাচীন ভারতের যে সঙ্গীত, সেই সঙ্গীত হচ্ছে ধ্রুবপদ সঙ্গীত। ধ্রুপদে একেবারে অবধারিত হচ্ছে তাল, অর্থাৎ সমস্ত ধ্রুপদেই তাল রয়েছে। এবং রবীন্দ্রনাথ যেহেতু তার গানকে ওই ধ্রুপদাঙ্গের গানের সঙ্গে মিলিয়ে তার সঙ্গীতকে তিনি পেয়েছিলেন, তাই এই যে 2232টা রবীন্দ্রসঙ্গীত আছে, তার একটিও কিন্তু তাল ছাড়া নয়। আমরা যে তাল ছাড়া গানগুলো আমরা শুনি, সেগুলো তাল বাদ দিয়ে পরিবেশন করা হয় শ্রুতি মাধুর্যের কারণে, কিন্তু প্রত্যেকটি হচ্ছে তালের গান। কোনো গানই রবীন্দ্রনাথ তাল ছাড়া রচনা করে। এই তাল হচ্ছে এমন একটা বিষয় যেটা ওই বিশ্ব ছন্দের সঙ্গে মিলে যায়। আমাদের প্রাচীন সঙ্গীতে দেখবেন ছিল কি বলে, পাখোয়াজ এবং মৃদঙ্গ, এগুলো ছিল একেবারে অবধারিত। সেই সঙ্গে
ইন্দ্রের সভাতেও আমরা দেখছি, সে আছে না যে মৃদঙ্গের তাল কেটে গেল বলে ওই জন্ম নিতে হয়েছিল অরুণেশ্বর রূপে সাপমোচনে রয়েছে। তো তাই বলছেন যে টু হুইচ লাইফ স্ট্রাইভস টু ফিট আ রাইম বিটস হিয়ার, জীবন যেন চেষ্টা করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে সমানে বিশ্ব ছন্দের সঙ্গে নিজের ছন্দ মেলাতে। মেল্টিং আওয়ার লিমিটস ইন দি ইলিমিটেবল, টিউনিং দি ফাইনাইট টু ইনফিনিটি। এর অন্তরের উদ্দেশ্যটা কি? মানে কেন আমরা বিশ্ব ছন্দের সঙ্গে মেলাতে চাইছি? শুধুমাত্র ভালোভাবে বেঁচে থাকবো বলে তা নয়। এর আসল উদ্দেশ্যের কথা কবি বলছেন যাতে আমাদের এই সীমাটা অসীমের মধ্যে মিলিয়ে যায়। অর্থাৎ ওই বিশ্ব ছন্দের কে ধরে আমরা যদি এগোই তাহলে একসময় আমরা অসীমায় পৌঁছে যাব। সেই জন্য মেল্টিং আওয়ার লিমিটস ইন দি ইনলিমিটেবল, টিউনিং দি ফাইনাইট টু ইনফিনিটি। আমাদের যে সীমাবদ্ধ সঙ্গীত তা অসীমের সঙ্গীতের সঙ্গে মিলে যাবে সেই জন্য। A low muttering rose from the subconscious caves, the stammer of the primeval ignorance. Answer to that inarticulate questioning, there stopped with lightning neck and thunder's wings a radiant hymn to the inexpressible and the anthem of the superconscient light. বলছেন a low muttering, যেন একটা স্তিমিত কলরব, স্তিমিত কাকলি জেগে উঠল from the subconscious caves, অবচেতনা গহ্বর থেকে একটা স্তিমিত কলরব যেন শুনতে পাওয়া গেল। এই যে বাইরের মন্ত্রের উচ্চারণ যেই হলো, সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা স্তিমিত কাকলি, যেন একটা স্তিমিত শব্দ যেন শোনা গেল। A stammer of the primal ignorance, মানে আমাদের ভেতরে যে দীর্ঘ দিনের অজ্ঞানতা আছে তার মধ্যে থেকে যেন একটা অর্ধস্ফুট ভাষা, যেন পরিষ্কার উচ্চারণ করতে পারছে না। যেমন স্ক্যামার যারা করে, তোতলায় যারা, তারা যেমন পরিষ্কার বলতে পারে না, সেরকম যেন ভেতর থেকে কিছু একটা বলার চেষ্টা আসছে কিন্তু পুরো বলে উঠতে পারছে না। A stammer of the primal ignorance, answer to that inarticulate questioning. Inarticulate অর্থাৎ খুব পরিষ্কার করে প্রশ্নটাকে সাজিয়ে উঠতে পারেনি, কিন্তু তবু একটা প্রশ্ন যেন করেছে বাইরের এইসব ঘটনাবলী দেখে। ইনআর্টিকুলেট, তার একটা উত্তর যেন ভেতর থেকে আসছে। There stooped with lightning neck and thunder's wings a radiant hymn to the inexpressible. এই অনির্বচনীয় উদ্দেশ্যে একটা উজ্জ্বল হিম মন্ত্র যেন এবার নেমে এলো, ওপর থেকে নেমে এলো। কিভাবে নেমে এলো? তার লাইটনিং নেক, তার কণ্ঠদেশ যেন একেবারে জ্বলজ্বল করছে, সেই বিদ্যুতের ঝলসানির মতো, বিদ্যুৎ বিলসনের মতন তার কণ্ঠদেশ, এবং বজ্রের মতো তার দুই ডানা, অসম্ভব শক্তি এবং একটা বিরাট আলো নিয়ে যেন ঊর্ধ্ব থেকে নেমে আসছে সেই মন্ত্র, যে মন্ত্রের জন্য আমরা ভেতর থেকে একটা উদাত্ত স্তোত্র সঙ্গীতকে জন্ম দিয়েছি। এর ফলে ভেতরের একটা যেন কোয়েশ্চেন, সেইটার উত্তর যেন ওপর থেকে আমরা পাচ্ছি। আর রেডিয়েন্ট হিম টু দি ইনএক্সপ্রেসিবল, যাকে এতদিন ব্যাখ্যা করা যায়নি তার জন্যে যেন তার একটা হিম। অ্যান্ড দি অ্যান্থেম অফ দ্য সুপার কনসিয়েন্ট লাইট, পরাচেতনার জ্যোতির যেন এক বিজয় সঙ্গীত। আমরা খুব সহজেই বলতে পারি মানুষ এই যে ওম শব্দটিকে পেয়েছে, এইটি সে ওই রকম ওপর থেকে নেমে আসা শব্দ। মানে ভগবানের কাছে এই যে তার প্রার্থনা, নানান মন্ত্র জানিয়ে সেই প্রার্থনার উত্তরে যেন ওপর থেকে নেমে আসা শব্দটি তার অন্তরে প্রবেশ করে তার নিজের একান্ত নিজস্ব শব্দ হয়ে গেছে, এবং তা ওই ভেতর থেকে উদ্গীত হচ্ছে ওম বলে। ওমের ওই যে তিনটি অংশ, অ, উ এবং ম, এই তিনটি অংশ যেন ওই আমাদের চেতনার তিনটি দিককে প্রতিকায়িত করছে। একটা পার্থিবতা, একটা অতিপার্থিবতা, একটা চূড়ান্ত দিব্যত্ব। এই তিনটি দিককে যেন একের পর এক, একেবারে শুরু করছি যখন আমরা ওম শব্দের উচ্চারণটা, তখন নিতান্তই পার্থিব একটা স্পন্দন দিয়ে ক্রমশ আমরা দেখছি যত এটাকে আমরা আত্মীকৃত করছি তত আমাদের এই পার্থিবতার সীমা সে যেন ছাড়িয়ে যাচ্ছে, এবং যত আমরা এই পার্থিবতার সীমা অতিক্রমণের বিষয়টিকে একেবারে একান্ত একাগ্রভাবে আন্তরিকভাবে ধরে রাখছি, তখন দেখা যাবে যে এই পার্থিবতার সীমা অতিক্রম করে ক্রমশ
সে একেবারে ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে। একটা যেন অদৃশ্য সেতু রচিত হচ্ছে আমার এই পার্থিব চেতনা এবং দিব্য চেতনার মধ্যে ওই শব্দের ভেতর দিয়ে। ওইটি এইরকম সমস্ত শব্দ তারা যেন ঊর্ধ্ব থেকে নেমে এসেছে। ওই যে মা বলছেন আমি এই মন্ত্রটি পেলাম, ওম নমো ভগবতে, এই মন্ত্রটি পেলাম আমি। বা যদি কেউ খুব একেবারে সংস্কৃতের ব্যাকরণ মানেন, তাহলে এটা একটা অসম্পূর্ণ বাক্য, ওম নমো ভগবতে। ওই পরে মা বলেছেন বা পরে ওটিকে আনা হয়েছে ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায়, এই করলে সেন্টেন্স কমপ্লিট হয়। কিন্তু মা প্রথম যে শব্দবন্ধ পেয়েছিলেন ওম নমো ভগবতে, অর্থাৎ আমার ভেতরকার যে প্রেরণা সেটি দিব্য প্রেরণার কাছে পৌঁছে গিয়েছে। তাই জন্য আমি বলছি ওম নমো ভগবতে, ভগবানকে আমার প্রণাম। এখানে ওই বাইরের দিক থেকে ব্যাকরণের যে আটসাট নিয়ম সেটা সেভাবে প্রযোজ্য নয়, আমার ভেতরের যে প্রেরণা সেইটা প্রযোজ্য। তাই এখানে বলছেন যে দি অ্যান্থেম অফ দ্য সুপার কনসিয়েন্ট লাইট, পরাচেতনা জ্যোতির যে বিজয় সঙ্গীত সেইটি যেন উঠল। All was revealed that none can here express. Vision and dream were fables spoken by truth, or symbols more veridical than fact. All were truths enforced by supernatural seals. তো এক একটা বাক্য অসাধারণ। এই যে বলছেন all was revealed there, none can here express, অর্থাৎ এখানে এই পৃথিবীতে যা কিছু পরিপ্রকাশিত হতে পারে না, হতে পারছে না, তার সবই যেন সেখানে রিভিল দেয়ার, ওই যে সুপার কনসিয়েন্ট লাইট ইনএক্সপ্রেসিবল, তার কাছে সে সবই যেন পরিপ্রকাশিত হয়ে গেছে। অথচ পৃথিবীতে দেখলে আমরা সেটাকে বুঝতে পারবো না, পার্থিব দৃষ্টিটা আমাদের যুক্তি টুক্তি দিয়ে আটকানো। সেই জন্য বলছেন যে all was revealed there, none can here express। এই যে কথাটুকু, এই যে বাক্য, এটা যদি কনস্ট্যান্টলি আমরা উচ্চারণ করতে থাকি তাহলে দেখব এর এক এক রকম অর্থ আমাদের কাছে এক এক সময় আসে জীবনের অভিজ্ঞতার ভেতর দিয়ে, বা আমরা তো নানানভাবে মাকে ধরে, শ্রী অরবিন্দকে ধরে গভীরতায় পৌঁছতে চাইছি। সেই গভীরতার এক একটা অংশ এক এক সময় আমাদের কাছে এক এক দিক দিয়ে পরিপ্রকাশিত হয়। কাজেই এই ধরনের বাক্যগুলো, বাক্যাংশগুলো এক একটা মন্ত্রের মতো। ভিশন অ্যান্ড ড্রিম were fables spoken by truth, যা আমাদের দৃষ্টি এবং যা স্বপ্ন সেগুলো সব যেন এমন সব গল্পের মতন যা সত্য আমাদের কাছে নিয়ে আসছে, স্পোকেন বাই ট্রুথ, সত্যের উচ্চারণ সেগুলো। অর সিম্বলস মোর ভেরিডিক্যাল দ্যান ফ্যাক্টস, এমন সব প্রতীক যা সত্যের থেকে অনেক বেশি তথ্যবহুল। অর ওয়ার ট্রুথস এনফোর্সড বাই সুপারন্যাচুরাল সিনস, অথবা সেগুলো সত্যই যা অতিলৌকিকের, সুপারন্যাচুরাল, অতিলৌকিকের একেবারে নির্দিষ্ট স্বাক্ষর বহন করে, সিল, যেন সুপারন্যাচুরাল তার সিল ওর উপরে আটকে দিয়েছে, দিয়ে দিয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমি ঠিক সেইভাবে ভগবানকে দেখেছি যেভাবে তোকে আমার সামনে দেখতে পাচ্ছি। যখন আমরা ওই পার্থিবতার মধ্যে তার ভেরাসিটি খুঁজতে যাব তখন সেটা পাবো না, কারণ কই মশাই আমি তো দেখতে পাচ্ছি না, যদিও উনি বলেছেন তোকেও দেখাতে পারবে। তো এই যে, কিন্তু এই যে কথাটা, এই কথাটা কিন্তু ওই সুপারন্যাচুরাল সিল, অতিলৌকিকের স্বাক্ষর বহন করছে। সেই জন্যে যাকে বলছেন তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ এই মানুষটা ঠিক কথা বলছে। তা নাহলে তো বহু মানুষকে তিনি জিজ্ঞেস করে এসেছেন তার আগে, হ্যাঁ বহু মানুষকে তিনি জিজ্ঞেস করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ইত্যাদি, যত তখনকার দিনের অধ্যাত্মিক নেতা তাদের সকলকে জিজ্ঞেস করেছেন, প্রত্যেকেই বিরাট বিরাট তত্ত্ব বলেছেন। কিন্তু এই মানুষটিকে যখন জিজ্ঞেস করছেন একটা কথা, যে আমি দেখেছি তো, তোকে যেমন দেখছি এরকমভাবেই দেখেছি, ইচ্ছে করলে তোকেও দেখাতে পারি, তুই যদি চাস তোকেও দেখাতে পারি, এই যে তিনটে কথা এর মধ্যে আছে ওই ট্রুথস এনফোর্সড বাই সুপারন্যাচুরাল সিনস। সেই জন্যে দিস ওয়ার্ডস ওয়ার দ্য সিম্বলস মোর ভেরিডিক্যাল দ্যান ফ্যাক্ট, এই কথাগুলো সত্যের থেকে অনেক বেশি তথ্যবহুল। আচ্ছা, immortal eyes approached and looked in his, and beings of many kingdoms neared and spoke. The ever-living, whom we name as dead, could leave their glory beyond death and birth to utter the wisdom which exceeds all phrase. বলছেন তার দৃষ্টিটা হয়ে উঠল অমরত্বের চোখ। অমরত্বের দৃষ্টি
যেন অশ্বপতির দৃষ্টি দিয়ে তখন দেখছেন। অ্যান্ড বিইংস অফ মেনি কিংডমস নিয়ার্ড অ্যান্ড স্পোক, নানান লোকের নানান অস্তিত্ব তারা তার কাছে এসে এসে এবার কথা বলে যাচ্ছেন। দি এভার লিভিং whom we name as dead, কীরকমের অস্তিত্ব না, সেই চির অমর যে অস্তিত্ব যাকে আমরা মৃত বলে বলি, মানে মানুষের ভেতর দিয়ে যে শাশ্বত প্রেরণা, যেটিকে বাইরের দিক থেকে ডেথ অফ দি বডি হলে আমরা বলি এটা বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু তার ভেতরকার যে শাশ্বত প্রেরণা সেটি অশ্বপতির কাছে এসে যেন কথা বলে যাচ্ছে। অর্থাৎ বাইরের আপাত বাস্তবতার অন্তরালে যে সত্য, সেই সত্য যেন তার কানে কথা বলে যাচ্ছে। The ever-living, whom we name as dead, could leave their glory beyond death and birth, to utter the wisdom which exceeds all phrase. অর্থাৎ এটি, এই যে মানুষের ভেতরের সত্য যা মৃত্যুকে অতিক্রম করে যায়, মৃত্যু এবং জন্ম এই যে জীবনের দুটো দিক আমরা বলি, একে অতিক্রম করে যায় যে চেতনা, সেই চেতনা রাজার কাছে এসে কি বলে যাচ্ছে, উইজডম এক্সিডস অল ফ্রেজ, বাক্যাতীত যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার বিষয়টি যেন রাজার কাছে এসে বলে যাচ্ছে। একে ঠিক কথা দিয়ে ব্যাখ্যা করা যায় না, এরকম যে জ্ঞান। দ্য কিংস অফ ইভিল অ্যান্ড দ্য কিংস অফ গুড, appellants at the reason's judgment seat, proclaimed the gospel of their opposites, and all believed themselves spokesmen of God. The kings of evil and the kings of good, যাকে আমরা অন্যায় বলি, খারাপ বলি, তার যে রাজা অধীশ্বর, এবং যাকে আমরা ভালো বলি তারও যে অধীশ্বর, এরা যেন অ্যাপেলেন্ট, আবেদক, কার সামনে? অ্যাট দ্য রিজনস জাজমেন্ট সিট। রিজন অর্থাৎ ওই যে আমরা ধরে নিয়েছি মন চেতনা, যুক্তি, তার সামনে দুজনেই এসে দাঁড়িয়ে আবেদক, তারা নিজেদের মতন করে যুক্তি দিয়ে রাখছে। অর্থাৎ ওই বালিকে মেরে ফেলা, সেটা কি রামের পক্ষে ঠিক হয়েছিল? এই যুক্তি, এটা উভয়ই এসে সামনে দিচ্ছে, মানে দ্বন্দ্ব আর কি মানুষের ভেতরকার। প্রক্লেম দ্য গসপেল অফ দেয়ার অপোজিটস, এরা যেন আসলে কি করছে, এক অখণ্ড অভিন্ন সত্যের দুটি দিককে রিপ্রেজেন্ট করছে। আমরা ভাবছি এটা আলাদা, এটা আলাদা, এটা একটা সত্য, এটা একটা সত্য। ইদানিং অনেক মানে এই আমাদের সোশ্যাল মিডিয়াতে কবিতা আসছে, যেখানে বলা হচ্ছে বিশেষ করে দুর্গাপুজোর সময় যে আমি রাবণের মতন হতে চাই, রামের মতো হতে চাই না, রাম এইসব কম্প্রোমাইজ। তো এই যে রাম রাবণের যে বৈপরীত্য আমাদের সাধারণের চোখে, এর ঊর্ধ্বে, ওই যে ডেথ অ্যান্ড বার্থের ঊর্ধ্বে, এর ঊর্ধ্বে চলে গেলে দেখা যাবে আসলে এটা অখণ্ড সামগ্রিকতা। এক এক সময়ে এক এক রকম চেতনায় এক এক দিক দিয়ে মানুষ তাকে এক এক রকমভাবে ব্যাখ্যা করছে। যখন সমগ্রটা আমাদের কাছে আসে, তখন না রাবণ পুরোপুরি সত্যি, না রাম পুরোপুরি সত্যি। এক একজনের ভেতরে এক এক রকম প্রেরণা, সেইটা এক এক রকমভাবে কাজ করছে। তাই বলছেন যে প্রক্লেম দ্য গসপেল অফ দেয়ার অপোজিটস অ্যান্ড অল বিলিভড দেমসেলভস স্পোকসম্যান অফ গড। এই যে তারা অ্যাপিল করতে এসেছে, আবেদন জানাতে এসেছে, প্রত্যেকেই বলছে দেখো বাবা, আমরা ভগবানের রিপ্রেজেন্টেটিভ। রাবণ বলছেন আমি শিবকে পুজো করেছি, অতএব আমি ভগবান। রাম তো চিরকালই যুগপুরুষ হিসেবে পূজিত হয়ে আসছেন। The gods of light and the titans of the dark battled for his soul as for a costly prize. রাজা দেখছেন, এইটা হচ্ছে রাজার রিভিলেশন, যে যারা অসুরদের যে শক্তি এবং দেবতাদের যে শক্তি, দুই শক্তি আমার ভেতরে লড়াই করছে। কেন? উদ্দেশ্যটা কি? ব্যাটল ফর হিজ সোল, কে আমার অন্তরাত্মা দখল নেবে, সেই জন্য লড়াই চলছে কন্টিনিউয়াসলি। এবং এটা হচ্ছে একটা কস্টলি প্রাইজ। যে নিজেকে দখল করে নিতে পারলো, তার কাছে ওটা একটা বিরাট, কারণ সে এবারে তার রাজত্ব বিস্তার করবে এই পৃথিবীতে। সো নাইদার whom we designate as good is absolute truth, nor whom we have been used to designating as evil is not the entire truth. The truth lies beyond all these dichotomy or duality. এই দ্বন্দ্বের অনেক ঊর্ধ্বে সেই সত্য, সেই চেতনার স্থিতি থেকে পৌঁছে রাজা এটা দেখতে পাচ্ছেন। In every hour loosed from the quiver of time, there rose a song of new discovery, a boat one's hum of young experiment. প্রতি মুহূর্তে
কালের তুনির হতে যেন এক একটি স্বর নিক্ষিপ্ত হচ্ছে। সেই স্বরটি কি না, এক একটি সঙ্গীত, নতুন নতুন আবিষ্কারের এক একটি সঙ্গীত। কি আবিষ্কার না, সত্যের এক একটি দিক যেন আবিষ্কৃত হচ্ছে। এগুলো যেন ধনুকের টঙ্কারের মতো ইয়াং এক্সপেরিমেন্ট। আমার ভেতরকার অর্থাৎ অশ্বপতির মধ্যেকার নতুন নতুন এক্সপেরিমেন্ট, সেগুলো নতুন নতুন ধনুকের টঙ্কারের মতন যেন এক একটা বেরিয়ে আসছে। অর্থাৎ যত অশ্বপতি নিজের অন্তরের ভেতরে সত্যকে আবিষ্কার করছেন, তত বাইরের সব কিছুর মধ্যেকার সত্য নতুন নতুন রূপে তার কাছে আবিষ্কৃত হচ্ছে। যেন কালের তুলির হতে এক একটি সঙ্গীত তার ভেতরে জেগে উঠছে। ইচ ডে was a spiritual romance, as if he was born into a bright new world. Adventure leaped an unexpected friend, and danger brought a keen, sweet tang of joy. Each happening was a deep experience. প্রতিটি দিন যেন একটা নতুন জগতের সূচনা করছে, নতুন ভালোবাসার সূচনা করছে। দিব্য ভালোবাসার সূচনা প্রতিদিনে যেন ঘটে চলেছে। যেন হি ওয়াজ বর্ন ইনটু আ ব্রাইট নিউ ওয়ার্ল্ড। প্রত্যেক দিনে তিনি একটি নতুন জগতে তার জন্মগ্রহণ ঘটছে। আমরা যেমন সকালে উঠে ভাবি, ও আবার আজকের দিনটা কালকের মতোই চলতে হবে, সেরকম নয়। প্রতিদিন সকালে উঠে উনি যেন একটা নতুন জগৎকে তার সামনে দেখছেন। কেন না, জগতের বিভিন্ন রহস্য তার কাছে আবিষ্কৃত হচ্ছে। অ্যাডভেঞ্চার লিফট অ্যান আনএক্সপেক্টেড ফ্রেন্ড। প্রতিদিনের এই যে নতুনের অভিযান, এটা যেন তার কাছে একটা মানে আশা করেননি এরকম বন্ধুত্বের মতন তার কাছে আসছে। অ্যান্ড ডেঞ্জার, এমনকি বিপদও তার কাছে নিয়ে আসছে একটা অত্যন্ত ঘনিষ্ঠ মধুর যেন অনুভব, আনন্দের অনুভব। এই যে ট্যাং কথাটার মানে হচ্ছে পারসেপ্টিবল প্লেজার, পারসেপ্টিবল জয়। যে অনুভবকে আমরা একেবারে সরাসরি অনুভব, মানে একেবারে প্রত্যক্ষতার বৃত্তি, ইন্দ্রিয়গ্রাহ্যতার মধ্যে আনতে পারি, সেই রকম একটা অনুভব যেন এমনকি ডেঞ্জার অর্থাৎ বিপদও তার কাছে এনে দিচ্ছে। এটা ইচ হ্যাপনিং ওয়াজ এ ডিপ এক্সপিরিয়েন্স। প্রতিটি ঘটনাই যেন একটা গভীর অভিজ্ঞতার মতন আসছে। এটা কে বলতে পারেন? যিনি নিজের জীবনে সেই অভিজ্ঞতাকে একটু একটু করে অনুভব করেছেন। অর্থাৎ ওই কারাগৃহের ভেতরকার যে কষ্ট, তারপরে যখন চলে গেছেন আশ্রমে, তখনকার যে সেই ভয়ঙ্কর অর্থকষ্ট, সমস্ত দিক থেকে যে অসুবিধে, সেগুলোকে যদি এই দৃষ্টিতে দেখেছেন, তিনি এটা বলতে পারেন spiritual romance. There were high encounters, epic colloquies, and counsels came couched in celestial speech, and honeyed pleadings breathed from occult lips to help the herd to yield to rapture's call, and sweet temptations stole from beauty's realms, and sudden ecstasies from a world of bliss. কতভাবে আনন্দের বর্ণনা বলছেন। হাই এনকাউন্টার্স, এপিক কলোকিজ, যেন সমুচ্চ আলাপন সেখানে চলছে। হাই এনকাউন্টার, এপিক কলোকিজ, যেন সেখানে একটা মানে মহাকাব্যের ভেতরকার যে কনভারসেশন, সেই সবগুলো শোনা যাচ্ছে যত এই গভীরে প্রবেশ করছেন। অ্যান্ড কাউন্সেলস came couched in celestial speech, স্বর্গের ভাষায় গ্রথিত ভাষণ যেন তার কাছে এসে পৌঁছচ্ছে। যত তিনি এই পার্থিবতার অন্তরের সত্যকে আবিষ্কার করছেন, তত সেইগুলো দেখতে পাচ্ছেন। অ্যান্ড হানিড প্লিডিংস breathed from occult lips, হানিড প্লিডিংস, যেন মধুময় আবেদন তার কাছে আসছে। কোথা থেকে আসছে না, প্রচ্ছন্ন যে বলা যেতে পারে, এখানে বলা হচ্ছে যে অকাল্ট লিপস, প্রচ্ছন্ন অধর থেকে, মানে সোর্সটা বোঝা যাচ্ছে না, কিন্তু কোথাও থেকে মধুময় আবেদন তার কাছে আসছে। মধুময় আবেদন কিসের না, এই যা দেখছি তার মধ্যে সত্যের মাধুর্য, সেইটির আবেদন যেন তার কাছে চলে আসছে ভেতর থেকে, কোথাও থেকে। টু হেল্প দ্য হার্ট টু yield টু rapture's call, অর্থাৎ অন্তরের অনুভব যাতে এই বিরাট আনন্দ রহস্যের উত্তর দিতে পারে, তার সঙ্গে এক হয়ে যেতে পারে, তার জন্যে। অ্যান্ড সুইট টেম্পটেশনস স্টোল ফ্রম বিউটিজ realms, যেন একটা মধুর প্রলোভন সেটা সুন্দরের রাজ্য থেকে লুকিয়ে চুরি করে তার কাছে চলে এসেছে। বিউটিজ realms,
and sudden ecstasies from a world of bliss. আনন্দের জগৎ থেকে যেন চকিত আনন্দ তার মধ্যে চলে এসেছে। মানে যে আনন্দের স্পর্শ তার কাছে রয়েছে, এগুলো কোনোটাই পার্থিব নয়। ওই কোনো দূরে একটা সেলেশিয়াল প্লেজার, সেলেশিয়াল ডিলাইট, ব্লিস তার কাছে আসছে। All now his bright clairaudience could receive a contact. It was a region of wonder and delight. এটি হচ্ছে এমন একটি জায়গা যেটা ওয়ান্ডার, আশ্চর্য সবকিছু এবং সবকিছুই আনন্দময়, সবকিছু বিস্ময়কর এবং সবকিছুই আনন্দময়, এরকম একটি জায়গা। All now his bright clairaudience could receive a contact thrilled of mighty unknown things. Clairaudience অর্থাৎ তার ভেতরে যেন অশ্রুত ধ্বনি শুনবার একটা ক্ষমতা তৈরি হয়েছে। ক্লেয়ারভয়েন্স মানে হচ্ছে যা ভবিষ্যতে ঘটবে সেটার উচ্চারণ, সেই রকম ক্লেয়ারঅডিয়েন্স হচ্ছে যা কেউ শুনতে পাচ্ছে না, অশ্রুত ধ্বনি, সেইটি শুনবার একটা ক্ষমতা যেন তার মধ্যে চলে এসেছে। আ কন্ট্যাক্ট thrilled of mighty unknown things, এমন একটি স্পর্শ, এমন একটি প্রত্যক্ষ যোগাযোগ যার ভেতরে ভীষণ শক্তিশালী এখনো অজানা জিনিসের একটা সংযোগ তৈরি হয়েছে। Awakened to new unearthly closenesses, the touch replied to subtle infinities, and with a silver cry of opening gates, sight's lightnings leaped into the invisible. Awakened to new unearthly closenesses, অপার্থিব নৈকট্য, সেইটিতে যেন তার জাগরণ ঘটল। Awakened, একটা নতুন অপার্থিব নৈকট্যের রাজত্বে যেন রাজার চেতনার জাগরণ ঘটেছে। To touch, the touch replied to subtle infinities, প্রচ্ছন্নভাবে যে শাশ্বতের সঙ্গে তার যোগাযোগ তৈরি হচ্ছে, সেইগুলোর স্পর্শ যেন তার কাছে এসে পৌঁছল। And with a silver cry of opening gates, দরজা খুলছে তার শব্দ, সেই শব্দটি কিরকম? সিলভার ক্রাই, যেন একটা রূপোর মতো। অর্থাৎ এখানে দেখুন ফিগারেটিভ স্পিচ একে বলে রজত ঝংকার, অর্থাৎ ঝংকারটা কিরকম না রূপোর মতন, তার মধ্যে উজ্জ্বল্য আছে। ঝংকার শুধু কানে আসছে না, তার ভেতরে যেন একটা উজ্জ্বল চেহারা রয়েছে। কেন না কোন দরজাটা খুলছে? যে দরজাটা ওই অন্তরের যে আলো সেইটিকে বাইরে নিয়ে আসবে, সেই দরজাটা যেন খুলে যাচ্ছে। And with a silver cry of opening gates, sight's lightnings leaped into the invisible. Sights অর্থাৎ বৃষ্টির ভেতরে যেন একটা বিদ্যুৎ বিলসন, সেটা ঝাঁপিয়ে পড়ছে কার উপরে? ইনভিজিবল, এখনো এতদিন যাকে দেখা যায়নি তার উপরে। অর্থাৎ বাইরের দিক থেকে যাকে মনে হচ্ছে কিছু নয়, তার মধ্যে ভগবানের যে প্রেরণা সেইটি আবিষ্কারের জন্য একটা খুব সাধারণ ক্রূর উদাহরণ কারাকাহিনী থেকে আমরা পাই। শ্রী অরবিন্দ বলছে যে মানুষগুলোকে এতদিন পর্যন্ত আমরা একদম মানে সব থেকে ঘৃণা করতাম, সমাজের নিচের তলার মানুষ বলে, তাদের ভেতরে যেরকম মনুষ্যত্ব, যেরকম মানবিক মূল্যবোধের পরিচয় এই কারাগৃহে এসে আমি পেলুম, আমি ভগবানকে ধন্যবাদ দিলুম। এখানে না এলে তো আমি এটা দেখতেই পেতুম না। তো অর্থাৎ তার চোখটা তখন হয়ে গেছে ওই লাইটনিং, এবং সেটা সেই আমাদের আছে না প্রাচীন বৈষ্ণব পদে, যথা যথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, যেন প্রতি জায়গা থেকেই শ্রীকৃষ্ণ স্ফুরিত হচ্ছে। তো সেইটি বলছেন sight lightnings leaped into the invisible. Ever his consciousness and vision grew. They took an ampler sweep, a loftier flight. He passed the border marked for matter's rule, and passed the zone where thought replaces life. তিনি পেরিয়ে গেলেন দুটি সীমা। একটি সীমা কিরকম না, যত দূর পর্যন্ত এই জড়রাজত্বের সীমানা বলে আঁকা ছিল সেটাকে তিনি অতিক্রম করে গেলেন। আর পেরিয়ে গেলেন কোনটা, এটা খুব ইন্টারেস্টিং। অ্যান্ড ফাস্ট দ্য জোন where thought replaces life, যেখানে প্রাণ সত্তাকে অতিক্রম করে মনের অধিকার, সেই রাজ্যের সীমাও তিনি পেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে মনে রাখতে হবে বারবার শ্রী অরবিন্দ ওই মায়ের কথা বলে যে বইটা আছে তার এক জায়গায় বলছেন যে আমাদের প্রাণ সত্তা, শুদ্ধ প্রাণ সত্তা, that is much more capable of reaching the divine than our mental consciousness. অর্থাৎ মানসিক যে চেতনা, মন চেতনা,
সেটি অনেক দূর মানুষকে এগিয়ে নিয়ে গেছে। প্রাণ চেতনার ভেতরের যে আবেগ তাকে অতিক্রম করে যুক্তির প্রবর্তনা ঘটিয়ে তা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কিন্তু যদি সত্যি সত্যিই মানুষ অদেখা অচেনা জায়গাতে যেতে পৌঁছতে চায়, দিব্যের কাছে পৌঁছতে চায়, তাহলে তার মাধ্যমটা অনেক বেশি হচ্ছে কিন্তু প্রাণ, ক্ল্যারিফাইড লাইফ, অর্থাৎ যে প্রাণকে বিশুদ্ধ করে নেওয়া আছে। তাই বলছেন পাস দ্য জোন দ্যাট থট রিপ্লেসেস লাইফ, মন যেখানে জীবনকে অতিক্রম করে গেছে সেই জায়গাটাও তিনি পেরিয়ে গেছেন। হ্যাঁ, অবাং মানসে গোচরম, সেই জায়গাটাতে পৌঁছে গেছেন। Out of this world of science, suddenly he came into a silent self where word was not, and looked beyond into a nameless vast. এমন এক জায়গায় এসে পৌঁছলেন যেখানে into a silent self, তিনি যেন একটা একদম নীরব সত্তার মধ্যে এসে পৌঁছেছেন, যেখানে word was not, কোনো শব্দের উচ্চারণ নেই, and looked beyond into a nameless vast. Word was not, যেখানে এই পার্থিবতার কোনো অস্তিত্ব নেই, and look beyond, এবং তাকেও অতিক্রম করে তিনি তাকালেন নেমলেস ভাস্ট, একটা অনামা প্রসারের ভেতরে। মানে সেটা একটা প্রসারিত জায়গা, কিন্তু যাকে আমরা চিহ্নিত করতে পারছি না এটাও পৃথিবী বা এটাও জগৎ বলি। সুতরাং জগৎকে উত্তরণ করে একটা চেতনার এখনো পর্যন্ত নাম পাওয়া যায়নি, এখনো পর্যন্ত অচেনা এইরকম একটা প্রসারিত চেতনার আবহের মধ্যে তিনি যেন নিজেকে এনে ফেললেন, পৌঁছে গেলেন। These symbol figures lost their right to live. Old tokens dropped our sense can recognize. There the heartbeat no more at body's touch. There the eyes gazed no more on beauty's shape. বলছেন these symbol figures lost their right to live. সেই জায়গায় এই যে প্রতীককে ধরে ধরে আমরা বাঁচি, এটা মানুষ, এটা অমুক, এটা তমুক, এই যে প্রতীককে নিয়ে আমরা বাঁচছি, এইরকম হলে তাকে ভালোবাসা বলে, এইরকম হলে তাকে ঘৃণা বলে, এই যে প্রতীকগুলোকে নিয়ে আমরা বাঁচছি, সেই প্রতীকগুলো সেখানে আর কিচ্ছু নেই। তাদের বেঁচে থাকার অধিকারই যেন তারা হারিয়ে ফেলেছে সেই নেমলেস ভাস্টে। Old tokens dropped, our sense can recognize. মানে so far our sense could recognize all the tokens, সেগুলো সব সেখানে ড্রপড হয়ে গিয়েছে। There the heart beat no more at body's touch. হৃদস্পন্দন সেখানে শরীরের দাবি মেনে হয় না, অর্থাৎ শরীরকে বাঁচিয়ে রাখবার জন্য যে হৃদস্পন্দন সেটা সেখানে নয়, সেটা স্বাভাবিক স্পন্দন যেন হচ্ছে। There the eyes gazed no more on beauty's shape. এখানে একটা অপূর্ব ব্যাপার বলা হচ্ছে, যখনই আমরা চোখ দিয়ে কিছু দেখি তখনই এমনকি সৌন্দর্য হলেও তার মধ্যে আমরা একটা শেপ খুঁজি, যে এরকম, অতএব এটা ফুল, অতএব এটা সুন্দর। আমাদের দৃষ্টিকে আমরা কিন্তু মনের যে প্যারাডাইম তাই দিয়ে খুব চমৎকার ট্রান্সলেট করে নিয়েছি। যা আমরা দেখি তাকে আমরা ওই আসলে মনই দেখে, চোখটা শুধু ফিজিক্যাল অর্গান, মন ওই ডিসাইড করে নেয় এটা কি। এই যে বিচার এটা কিন্তু নেই, এই জায়গাটা পেরিয়ে গেছে। এবং তার বর্ণনা দেখুন একটা বাক্যাংশের মধ্যে, there the eyes gazed no more on beauty's shape. এখানে একটা জিনিস আমাদের বলে দিচ্ছেন যে বিউটি ইজ বেসিক্যালি a sense which has reached us as the vibration of the direct vibration of the divine, but we have become used to get it translated into a particular shape through our habit. আমাদের অভ্যাস দিয়ে আমরা দিব্য স্পন্দন যেটি আমাদের মধ্যে প্রবেশ করেছে তাকে একটা চেহারা দিয়ে দিই, দিয়ে বলি দেখো এটাই হচ্ছে সৌন্দর্য। যার জন্যে এই একটা বিখ্যাত বই আছে, ছোট বই, তার নাম হচ্ছে দ্য মিনিং অফ আর্ট। সেই বইটি, আমি অথারের নাম ভুলে যাচ্ছি, যারা ওই আর্ট শেখেন তাদের এই বইটি একেবারে মানে বেদের মতো পড়ানো হয়। তাতে বিউটিকে ডিফাইন করা আছে, বিউটি ইজ বেসিক্যালি আ প্লেজারেবল সেন্স পারসেপশন। উনি ওই দ্য মিনিং অফ আর্ট বইটিতে, আমি নামটা ভুলে যাচ্ছি, খুব নাম করা একজন আর্টিস্ট এবং পরবর্তীকালে যিনি আর্ট ক্রিটিক হয়েছিলেন, তিনি বলছেন যে প্লেজারেবল সেন্স পারসেপশন সেটা হচ্ছে বিউটি। তা শ্রী অরবিন্দ এখানে সেইটা বলছেন যে এমনকি
বিউটিজ শেপ সেটাকেও অতিক্রম করে গেছে চোখের দৃষ্টি। রাজা সেখানে পৌঁছেছেন। ইন রেয়ার অ্যান্ড লুসেন্ট ইন্টারভেলস অফ হাশ into a signless region he could soar, packed with the deep contents of formlessness, where world was into a single being wrapped, and all was known by the light of identity, and spirit was its own self-evidence. বলছেন, in rare and lucent intervals of hush, hush অর্থাৎ নীরবতা, rare খুব বিরল, অ্যান্ড লুসেন্ট এবং উজ্জ্বল ইন্টারভ্যাল, মাঝে মাঝে যেন নীরবতার এক একটা বিরতি আসছে। এই বিরতিগুলো একেবারে উজ্জ্বল, অর্থাৎ তার ভেতর থেকে যেন একটা জ্যোতি বেরোচ্ছে এইরকম। ইনটু আ সাইনলেস রিজন হি কুড সোর, রাজা উঠে গেছেন এমন একটি জায়গায় যেখানে চিহ্ন টিহ্ন দিয়ে বুঝে নিতে হয় না। ফ্যাক্ট উইথ দ্য ডিপ কন্টেন্টস অফ ফর্মলেসনেস, সেখানে এই বিমূর্ততা বা অমূর্ততার চেতনা সেটি যেন প্যাক্ট হয়ে রয়েছে, একেবারে ঘন হয়ে রয়েছে সেখানে। ডিপ কন্টেন্টস অফ ফর্মলেসনেস, where world was into a single being wrapped, সেখানে সমস্ত পৃথিবী, সমস্ত লোকটি হচ্ছে একটি অস্তিত্ব, এবং সেটা র্যাপ্ট একেবারে, অর্থাৎ নিগূঢ়ভাবে সেটা যেন যুক্ত হয়ে রয়েছে। And all that was known, and all was known by the light of identity, সেখানে সব কিছু জানা যাচ্ছে সারূপ্য দিয়ে, অর্থাৎ যা কিছু আমার সঙ্গে মিলে যাচ্ছে, যা কিছুই আমি দেখছি সেটাকে আমি জানছি কিভাবে, আমার থেকে আলাদা হিসেবে নয়, সব কিছুই আমার এক একটা অস্তিত্ব বলে আমি জানছি। লাইট অফ আইডেন্টিটি, অ্যান্ড স্পিরিট ওয়াজ ইটস ওন সেলফ এভিডেন্স, তার একমাত্র সেলফ এভিডেন্স, অর্থাৎ নিজের কাছে নিজের যে যাচাই করার ব্যাপার, সেটা হচ্ছে স্পিরিট, সেটা হচ্ছে ওই অন্তরাত্মা। লাস্ট এটি পড়ে শেষ করি। দ্য সুপ্রিমস গেজ লুকড আউট থ্রু হিউম্যান আইজ and saw all things and creatures as itself, and knew all thought and word as its own voice. রাজা দেখছেন সুপ্রিমস গেজ, ভগবানের দৃষ্টি, লুকড আউট থ্রু হিউম্যান আইজ, মানুষী দৃষ্টির ভেতর দিয়ে যেন দেখছেন, and saw all things and creatures as itself, সব কিছুকে নিজে, কারণ তিনি নিজেই তো এসব হয়েছেন, সব কিছুকে নিজেকে দেখছেন।